সোশ্যাল মিডিয়ার কথা আর আলাদাভাবে কি গায়ে মাখবো। আমাকে রিয়েল লাইফে এবং বিয়ের পরেও খুব নোংরাভাবে কথা শুনতে হয়েছে এই আমার মোটাফার জন্য। আমি আলাদাভাবে এটা নিয়ে আর কষ্ট পেতে চাই না, তবুও কখনো কখনো মনে পড়ে গেলে খুবই কষ্ট হয়। তোমাদেরকে ডিটেলসে বলছি আসলে আমার সাথে কি হয়েছে। তো বাবা গিয়েছিল পাঁশকুড়া থেকে নিয়ে এসেছে আম। ইন্ট্রোটাই তো দেওয়া হয়নি, বিলম্বিতার গল্প কথায় তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই ভালো আছো? আমি এপাশে খুব ভালো রয়েছি আমার পরিবারের সাথে। আর আমের সাথে এনেছে বাবা হচ্ছে কলাও, আর তার সাথে এনেছে লেবু। তবে লেবুটা পাঁশকুড়া থেকে আসেনি, এসেছে মাছিমুনির বাড়ি থেকে, মানে ধেড়ুয়া থেকে। ওদের গাছে অনেক সুন্দর লেবু হয়েছিল, তো অনেক দিয়েছে। এখানে ঢালবো না, একটা অন্য পাত্র নিয়ে আসি, সুন্দরভাবে ধুয়ে তুলে রাখবো। তো এটার কিছু প্রসেসিং হবে, আচার বানাবো না, ওই মিষ্টি শরবত বানানোর জন্য যেই প্রসেসিংটা হয় ওটা করে এবং বাকিটা ফ্রিজ করে রাখা হবে। এই লেবুটা দেখো কতটা বড়, খুব সুন্দর লাগছে না? আসলে ওই লেবুটাই আমাদের নজরে গেছে। বড় জিনিসটা দেখলেই ভালো লাগে, কিন্তু আমরা যখন মোটা হই তখন কিন্তু কারোরই ভালো লাগে না, তখন সবাই আমাদেরকে বিচ্ছিরিভাবে কমেন্ট পাস করতে থাকে। ব্রেকফাস্টটা সেরে নিলাম, এরপর যাব রান্নায়। স্নান টান করে চলে এসেছি, আর মা হচ্ছে বেটুকে নিয়ে বসে রয়েছে। মা বেটুকে না ধরলে আমি এই এত সুন্দরভাবে না ভিডিও করতে পারতাম, না একা একা সুন্দরভাবে সব কিছু চালিয়ে যেতে পারতাম। বাড়ি থেকে বেরিয়ে যখন থেকে স্কুলে যাওয়া শুরু করেছি তখন থেকে বুঝতে পেরেছি মোটা হওয়াটা আমার একটা বড় অপরাধ ছিল। সবাই নানা রকম নামে ডাকতো, যেটা আমাকে কষ্ট দিত এবং মন থেকে ভেঙে দিত। আমি কিন্তু ছেলেকে অনেক স্ট্রং করার চেষ্টা করি এবং আমি বলি কারো কথা গায়ে মাখবে না, কাউকে পাত্তা দেবে না, এটা আমি সবসময় বলি। কিন্তু আমার সময়ে এভাবে বোঝানোর মতো কেউ ছিল না, তাই আমি অনেক পরিমাণে ভেঙে পড়েছিলাম। ইভেন যখন আমার বিয়ে হয়ে যায় তখন তো আমি অনেকটাই বড়, আমাকে শুনতে হয়েছিল যে আমার হাজব্যান্ডের সাথে আমার ম্যাচিং হচ্ছে না। আমাদেরকে খুব অড লাগে দেখলে, জানি না কতটা অড লাগে, কিন্তু সবাই বলতো, তাতে আমি খুব কষ্ট পেতাম। তবে এখন খুব শান্তি পাই, যারা বলতো তাদের ডবল এক্সেল হয়ে গেছে। মনে মনে হাসি আর ভাবি ভগবান আছে নিশ্চয়ই, নাহলে এত শান্তি আমাকে এত তাড়াতাড়ি কেউই দিত না। যাই হোক, ছেলে বল নিয়ে খুব খুশি, আর বলটা তো পেয়েছেই কিছুদিন আগে, তোমরা সবাই জানো। এদিকে বল নিয়ে খেলছিল, আর ওর বাবা নিয়ে এসেছে মিষ্টি, আমার পছন্দের মিষ্টি। আর অনেক দিন পর এসেছে এই মিষ্টিটাও, এটার নাম হলো সীতাভোগ। তোমরা কি নামে ডাকো অবশ্যই কমেন্ট করে জানিও তো আমাকে। আমরা তো সীতাভোগই বলি। আমার এটা খেতেও অনেক দারুণ লাগে। আর এই যে এইগুলো দেখতে পাচ্ছ, আমি এগুলো তো সব তুলে তুলে খেয়ে নিই, যদিও এটা উচিত না, ছেলেকেও দেই, আমি বেশিটা খাই আর কি। এইদিকে হচ্ছে তরকারি আমার কথা বলতে বলতে হয়ে গেছে, আর এতে আমি ছোক লাগাবো। তরকারিতে আলাদা করে লঙ্কা গুঁড়ো দেইনি, এখানটায় হালকা করে কষিয়ে নিয়ে দেই, তাই কালারটা না তরকারির অনেক সুন্দর আসে। আর আমরা ঘটি সব কিছুতে চিনি দেই, এই বদনাম আমাদের রয়েছেই। তবে হ্যাঁ, বদনামটা আরেকবার আমি সাইন করে দিচ্ছি, এক্ষুনি দেব 1 মুঠো চিনি। আরে 1 মুঠো নয়, 1 চামচ দেব। এটা খুব টেস্ট ইনক্রিজ করে। যারা বাঙাল আছো না, একবার ট্রাই করে দেখবে তো, অনেক সুন্দর লাগবে খেতে, কথা দিচ্ছি। বলবে যে হ্যাঁ, টেস্টটা চেঞ্জ হয়েছে। তো রান্না আমার প্রায় কমপ্লিট, আর এদিকে আমার মনটা মানছে না, জানো তো। মিষ্টি দেখে গিয়েছি, না খেলে থাকা যায়? মিষ্টিটা আমি খাই আর তোমাদেরকে সঙ্গে বিদায় জানাই। দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। এখনের মতো বাই বাই। আর মিষ্টি করে কমেন্ট করতে ভুলো না কিন্তু, আমি আশায় থাকবো তোমাদের একটা কমেন্টের।